অধ্যায় নম্বর হচ্ছে 19। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, বাবুন ইযা লাম ইয়াকুনিল ইসলামু আলাল হাকিকা। এই অধ্যায় হচ্ছে এই বিষয় সম্পর্কে যে প্রকৃত পক্ষে যদি ইসলাম কারো মধ্যে না থাকে, বাহ্যিক ইসলাম আছে কিন্তু প্রকৃত অর্থে ইসলাম নেই, এমনটা যদি হয় তাহলে কেন তার মধ্যে ইসলাম বাহ্যিক আছে? ওয়াকান আলাল ইস্তিসলাম, আর সেই লোকের ইসলাম আছে শুধু বাহ্যিক বশ্যতা স্বীকারের ক্ষেত্রে বা আত্মসমর্পণের ক্ষেত্রে। বাহ্যিক আত্মসমর্পণ করে, অর্থাৎ বাহ্যিক ইসলামের বিধিবিধানগুলি মেনে নেয় কিন্তু সত্যিকার অর্থে তার মধ্যে ইসলাম নেই, বাহ্যিক বশ্যতা স্বীকার করেছে। আউল খৌফ মিনাল কাতলে, অথবা নিহত হওয়ার আশঙ্কায় সে বাহ্যিক ইসলাম প্রকাশ করছে বা বাহ্যিক ইসলামের দিকে বা ইসলামের প্রতি আত্মসমর্পণ করছে। এমন কিছু লোক আছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, আর এখনও থাকতে পারে, প্রতি যুগে থাকবে, কিন্তু সেই যুগ থেকে শুরু হয়েছে। প্রথম দিকে যখন ইসলাম গ্রহণ করে তখন সত্যিকার অর্থে তাদের ইসলাম ছিল না, যে ইসলাম মানে ঈমান আর ঈমান মানে ইসলাম। কিন্তু তারা ইসলাম কবুল করেছে, ইসলাম গ্রহণ করেছে। তারা কি জন্য ইসলাম গ্রহণ করেছে? হয় বাহ্যিক বশ্যতা স্বীকার করার মাধ্যমে, বাহ্যিক আমলের মাধ্যমে প্রকাশ করছে যে আমরা মুসলিম, দুনিয়ার কিছু লাভের জন্য, অথবা দুনিয়ার কিছু অনিষ্ট থেকে আত্মরক্ষার জন্য। মানুষ মুনাফিকি কখন করে? মুখে এক কথা ভিতরে আর এক কথা কখন করে? যখন দেখে যে এইভাবে চললে আমি দুনিয়ার কিছু লাভ হাসিল করতে পারবো, অথবা কিছু ক্ষয়ক্ষতির আশঙ্কা আছে তা থেকে রক্ষা পাবো। এই ধারণাতে মানুষের ভিতর আর বাহিরে ভিন্নতা থাকে। এই দুটো যদি স্বার্থ না থাকে, এই দুই স্বার্থ থেকে মুক্ত যদি মানুষ হইতে পারে, তাহলে ভিতর বাহির দুটোই একরকম থাকবে, ভিতর বাহির দুটোই একরকম থাকবে। জি, আল্লাহ ছাড়া কারো কাছে আশা করেন না বা অবৈধ আশা করে না, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। জি, সুতরাং এইরকম যখন চরিত্র মানুষের হবে তখন যেটা ভিতরে আছে সেটাই মুখে, আর যেটা মুখে বলছে সেটা ভিতরেও আছে। ভিতর আর বাহিরে বৈপরীত্য থাকবে না। জি, মুসলিম জীবনে অধিকাংশ লোকের আজকাল বৈপরীত্য দেখা যায়, ভিতরে একরকম বাহিরে আর এক রকম, মানুষের সামনে একরকম আর নির্জনে আর এক রকম। এই বিপরীত জীবনটাই হচ্ছে বিপজ্জনক জীবন, মুনাফিকি চরিত্র। মানুষের সামনে মাশাআল্লাহ আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আর মাশাআল্লাহ শাকলুসুরা দাড়িও আছে, মাশাআল্লাহ ইসলামিক সেন্টার আসছেন, অনেক উদাহরণ, তার মধ্যে এইটাই যান বললাম। কিন্তু ভিতরে নির্জনে যখন যান তখন অনেক পাপে জড়িয়ে যাচ্ছে। বিপরীত জীবন, একদিকে পাপ করছেন আরেকদিকে নেকির কাজ করছেন, এরকম বিপরীত কেন? একই রকম, ভিতর বাহিরটা একই রকম হবে। একটা গ্লাসের মতো, গ্লাসের সামনে দাঁড়ালে বাহিরে আপনি যেমন আছেন ওই রকমই গ্লাসের ভিতরে দেখাচ্ছে আপনার প্রতিছবি। এইরকমটা হওয়া উচিত একজন খাঁটি মুমিন মুসলিমের। অথবা লোকজনের সামনে একরকম আর পরিবারে একরকম। ইসলামিক সেন্টারে আসলে মাশাআল্লাহ এই দিনী ভাই তো খুব ভালো মানুষ, মানুষের কাছে অনেক সুনাম নিতে পারছে, কিন্তু তার স্ত্রী ছেলে মেয়ে জানে যে ই জালেম, খুব খারাপ আচরণ করে স্ত্রীর সাথে। বাপ মা জানে যে ছেলে খারাপ, আমার খুব খারাপ আচরণ। জি, অথবা ছেলে মেয়েরা জানে যে আমার বাপ জালেম, বাড়িতে জুলুম অত্যাচার করে, অবিচার করে। এমনটা যেন না হয়। তো কিছু লোক থাকবেই যুগে যুগে। তাই বলছেন যে যদি ইসলামটা আলাল হাকিকা মানে সত্যিকার অর্থে না হয়, সত্যিকার অর্থে মানে ঈমান ভিতরে যা আছে বাইরে তাই আছে, বাইরে যা বলছি বা দেখাচ্ছি আমল করে তা ভিতরেও আছে। এইরকমটা কেন করে? মানুষ বশ্যতা স্বীকার করে দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য। আউল খৌফে মিনাল কাতলি, অথবা মৃত্যুদণ্ডের ভয়ে। মৃত্যুদণ্ডের ভয়ে যখন ইসলামী দণ্ডবিধান পুরোপুরি বাস্তবায়ন হইতো তখন ছিল, এখন নাই।
এখন বুক ফুলিয়ে নাস্তিক বেদিন পাপিষ্ট ঘুরে বেড়াচ্ছে, এবার ওরাই শক্তিশালী। একজন ধার্মিক মুমিন যেন মুসলিম সমাজে দুর্বল দুর্বল একবার। কত পরিবর্তন! কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, মদিনার সেই ইসলামিক স্টেটে, খোলাফা রাশেদিনের আমলে, এমনকি উমাইয়া যুগে, এমনকি আব্বাসী যুগে, এমনকি মুঘল যুগেও, যতদিন ভাই ওসমানী যুগে, যতদিন পর্যন্ত খেলাফত ছিল, সুবহানাল্লাহ, একজন অপরাধী তার উপরে দণ্ডবিধান বাস্তবায়ন হতো। চুরি করলে হাত কাটার ভয় আছে। আলহামদুলিল্লাহ সৌদি আরবে যেমন আছে দণ্ডবিধান। যদি কাউকে খুন করে তাহলে আগে প্রস্তুত থাকতে হবে নিজে খুন হওয়ার জন্য, কেসাসে। জেনায় লিপ্ত হলে বিবাহিত সংসার হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, মরার জন্য প্রস্তুত থাকতে হবে, পাথর খেয়ে বেত্রাঘাত খাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে বিবাহিত যদি জেনায় লিপ্ত হয়। মিথ্যা অপবাদ দিয়ে একটা লোককে অপমান করা, অপদস্থ করার জন্য আর 4 সাক্ষী প্রমাণ করতে পারলো না, তাহলে 80 কোড়া খাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। জি। তো ইসলাম গ্রহণ করে অনেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মদিনায় করেছে। কিসের জন্য? যে এখন ইসলাম শক্তিশালী হতে চলেছে, মুসলিমরা শক্তিশালী হতে চলেছে। বিশেষ করে খন্দকের যুদ্ধের পরে, খন্দকের যুদ্ধের পরে আর কোনো কুফরি শক্তি মদিনার ওপর আক্রমণ করার সাহস করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে এতদিন পর্যন্ত ওরা আমাদেরকে টার্গেট বানাইতো, এখন আমরা তাদেরকে টার্গেট বানাবো। ওরা হামলা করতে আসতো, এখন আমরা হামলা করব, কারণ তারা জালেম, অনেক সীমা লঙ্ঘন করেছে। প্রতিশোধ ইসলামে নেওয়া আছে, আর প্রতিটি মানুষ প্রতিশোধের কথা বলে, প্রতিশোধে নেওয়া আছে। আর মক্কা বিজয়ের পরে তো বলতে হবে না। মক্কা বিজয়ের পরে আর তো যদি আরব দেশে বাস করতে হয় তো কি হইতে হবে? মুসলিম হয়েই যেতে হবে। ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা। তো দলে দলে যারা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা দলে দলে ঢুকছিল, সবাই যে প্রথমখানে মুমিন মুসলিম ছিল, সত্যিকার অর্থে তাদের অন্তরে ইসলাম ছিল না, বাহ্যিক ইসলাম ছিল। একটা হচ্ছে বাহ্যিক ইসলাম, আর একটা হচ্ছে সত্যিকার অর্থে আলাল হাকিকা, সত্যিকার ইসলাম। তো যাদের সত্যিকার অর্থে ইসলাম নেই কিন্তু বাহ্যিক ইসলামটা আছে, যে কোনো দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য অথবা অনিষ্ট থেকে রক্ষার জন্য, তাদেরকে আপনি মুমিন বলতে পারেন। একটা নিউ মুসলিম আজকে মুসলিম হইল, আপনি ওকে মুসলিম বলবেন না মুমিন বলবেন? মুসলিম বলেন, কারণ আপনি বাহ্যিকটা দেখছেন। ইসলামের শাব্দিক অর্থের সম্পর্ক হচ্ছে বাহ্যিক কাজগুলির সাথে, আমলগুলির সাথে, আর ঈমানের শাব্দিক অর্থের সম্পর্ক হচ্ছে আভ্যন্তরীণ বিষয়ের সাথে, হৃদয়ের সাথে। আর ভিতরের খবর আমরা রাখি না। এই লোকটি এখনই নিউ মুসলিম হইল, কত নিউ মুসলিমের কাহিনী দেখলাম। কোথায় আগে বিয়ে ঠিক করে এসছে, এইখানেও কত বাংলাদেশে কোনো মুসলিম মেয়েকে বিয়ে করবে, ওর প্রেমে পড়েছে। এখনও মুসলিম পরিবার শর্ত লাগিয়েছে, অথবা মুসলিম এখানে একটা নার্স আছে শর্ত লাগিয়েছে, কত আসছে, কত গরজ নিয়ে বিয়ে করার জন্য। বিয়ে করার শর্ত কি? মুসলিম না হলে বিয়ে করতে পারবো না, মুসলিম না হলে বিয়ে করতে পারবো না। শুধু ছেলে না, অনেক মেয়ে, অনেক মহিলা, অনেক নার্স, অনেক কাজের মেয়ে ইসলাম গ্রহণ করতে আসছে। পরে যখন আমরা একটু তলিয়ে দেখছি বিষয়টি, ও কি যেন মুসলমান হইতেছে, মুসলমানের সাথে সাথে কোর্টে বিয়ে করবে সেই দিন, অথবা তারপরের দিন কোর্টে হাজির বিয়ে করার জন্য। আসলে কালিমা পড়েছি কিসের জন্য? অমুসলিম থাকলে তো বিয়ে করার জন্য, কিন্তু ইসলাম কবুল করে নিলে বিয়ে করাটা সহজ হয়ে যাবে। আগে প্রেমে লিপ্ত হয়েছে বা কারোর সাথে একটা ইত্তেফাক করে এসে যে তোকে আমি বিয়ে করবো, তোমাকে আমি বিয়ে করবো, তুমি আমাকে বিয়ে করবে। আবার কেউ কোনো টাকার লোভে পড়ে গেছে, হয়তো কোনো জায়গায় হয়তো বা কোনো একটা ঝুঁকি মনে করেছে, মানে এখানে এক বড় কোম্পানিতে ছিল, চিটাগাংয়ের এক লোক যে ইসলাম গ্রহণ করে, খুব শিক্ষিত সেলস ম্যানেজার। তার এক সময় এমন আশঙ্কা হইল যে ও এক্সিট লেগে যাবে, ওকে পছন্দ করে না, ওর কুফরি ধর্মের কারণে নাই, এমনিও আখলাক চরিত্র অসন্তুষ্ট মালিক কোম্পানি, এক্সিট লাগিয়ে দেবে। ইসলাম গ্রহণ করলো আজকে থেকে 10-15 বছর আগে। ইসলাম গ্রহণ করার পরে প্রথম তো খুব ভালো ভালো কথা, আমি বললাম যে একটা শিক্ষিত, অন্তত একটা শিক্ষিত নিউ মুসলিম পেলাম, কিন্তু এক চিও কোনো আলোচনায় অথবা শিক্ষায়
আকিদা শিখবে, নামাজ শিখবে, কোথাও পাওয়া গেল না। শিক্ষিত বলে ওকে কয়েকবার ভিজিটও করলাম, কোনোদিন ইসলামিক সেন্টার ওকে নিয়ে আসা গেল না। আলহামদুলিল্লাহ হঠাৎ করে মারা গেল কয়েক বছর পরে, এই গত 2 বছর আগে মারা গেল। তখন ওর জানাজা পড়ে মুসলিম কবরস্থানে দাফনের জন্য আমাদের কাছে পেপার নিতে এসছে, কিন্তু আমি তো তার বায়োডাটা সব জানি যে সে মুরতাদ, সে মুসলিম নয়। ওর সঙ্গী মারা গেছে, সেই লোক ওর সঙ্গী এসছে একজন। তা আমি বললাম যে আপনারা জানেন ওর সম্পর্কে, পরের দিন নামাজ পড়েছে? বলছে না, দেখিনি। মানে কী জন্য সার্টিফিকেট নিতে আসলেন? আপনারা সাথে থাকেন, কোনোদিন নামাজ পড়তে তাকে দেখেননি, কি জন্য তার মুসলিম সার্টিফিকেট নিতে আসলেন আপনি? আর কি বলবে, কিছু বলার নেই। এইরকম লোককে আমরা সার্টিফিকেট দিই না। সার্টিফিকেট দিই যে সত্যিকার অর্থে তার ইসলামকে প্রমাণ করেছে, ভিতর খবর জানি না, কিন্তু অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়ে প্রমাণ করে দিতে হবে যে আমি মুসলিম। জি। তো প্রথমখানে অনেকে এরকম হয়, অনিষ্ট থেকে বাঁচার জন্য, চাকরি রক্ষা করার জন্য ইসলাম গ্রহণ করেছে, সত্যিকার অর্থে ইসলাম গ্রহণ করেনি, তাকে আমরা মুসলিম বলবো, তাকে মুমিন আমরা বলবো না। এই মর্মে সূরা হুজুরাতের আয়াত রয়েছে, আয়াত নম্বর 14, লিকাউলিহি তাআলা, মহান আল্লাহর বাণী, দলিল যে আপনি একজন লোককে বাহ্যিক তার ইসলামের আমলগুলি দেখছেন, মুসলিম বলেন, তাকে কাছে থেকে জানেন না, তার অন্তরের খবর জানেন না, মুমিন বলা দরকার নেই। মুমিন কাকে বলবেন? যে একবারে পাকা হয়ে গেছে, মাশাআল্লাহ, এলেম হাসিল করছে, আমলও করছে, তো এতটুকু করছে, তার এলম আছে, আমল করছে, শিখছে এবং সেটা কাজে পরিণত করার চেষ্টা করছে। মুমিন বলা যেতে পারে, ইনশাআল্লাহ মুমিন বলা যেতে পারে, যদিও পুরোপুরি আমার অন্তর খবর রাখি না। কারো অন্তর খবর কেউ রাখে না, আমারও রাখেন না, আপনারও রাখেন, কিন্তু আমরা কি সন্দেহ করবো আপনাদের সম্পর্কে? না, কখনো করবো না। কিন্তু যেখানে এখন নতুন নতুন হয়ে আছে, কিছুই শিখেনি, আর দিলাম বড় ধরনের একটা সার্টিফিকেট, এবার মুমিন, না না, এটা চলবে না। আল্লাহ বলছেন কালাতিল আরাবু, আরাবি এক বচন, একজন বেদুইন, আর আরাব বহু বচন, জি, বা বহু বচনের অর্থ বহনকারী ইসম জিন্স। বেদুইনরা বলতো এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বেদুইন যাযাবর যারা বকরি ছাগল ওট নিয়ে মরুভূমিতে থাকে, তারা অনেকে ইসলাম গ্রহণ করতে আসতো, আসার পরে তারা ঈমান আর ইসলাম তো অত বুঝতো না, এসে সরাসরি বলতো আমান্না, ইসলাম গ্রহণ করতো, আর বলতো যে আমরা ঈমান নিয়ে এসেছি, আমান্না, আমরা কি করেছি? ঈমান নিয়ে এসেছি। আল্লাহ বলছেন কুল, হে নবী ওদেরকে বলে দাও, এই বেদুইনগুলোকে যারা ইসলাম গ্রহণ করছে, লাম তুমিনু, তোমরা ঈমান নিয়ে আসনি, তোমরা ঈমান নিয়ে এসেছো কি আসনি আমরা জানি না। লাম তুমিনু মানে এই না যে তাদের ঈমানকে নাকচ করা, ওদের অনেকে সত্যিকার অর্থে ঈমান নিয়ে এসছে, অন্তর থেকে নিয়ে এসছে, কিন্তু অনেকে সত্যিকার অর্থে নিয়ে আসেনি। কিন্তু আমরা পার্থক্য করতে পারছেন যে দুটো লোক আমাদের সামনে ইসলাম গ্রহণ করলো, একটা লোক দুনিয়ার গরজে আর একটা লোক দিনের গরজে, আখেরাতের গরজে, আমরা কি করে বুঝবো? দুটোর অন্তর তো জানি না। সুতরাং এই সার্টিফিকেটটা দেওয়া থেকে আমরা নীরব থাকবো। কি বলবো? তোমরা মুমিন হও নাই, ইসলাম তুমিন ওয়ালাকিন কুলু আসলাম না, তবে এতটুকু বলো তোমরা যে আমরা ইসলাম গ্রহণ করেছি, আমরা বশ্যতা স্বীকার করেছি, আমরা আত্মসমর্পণ করেছি। হ্যাঁ, আত্মসমর্পণ করেছি। লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য প্রদান করলে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষ্য প্রদান করলে, 5 ওয়াক্ত সালাতে হাজিরা দিচ্ছ, পয়সা আছে যাকাত দিচ্ছ, সিয়াম পালন করছো, আমাদের সাথে যেখানে ডাক হচ্ছে যাচ্ছ, জি হ্যাঁ, ভালো কথা। আসলাম না, ইসলাম কবুল করেছি। ফায়দা কানা আলাল হাকিকাতি, তাহলে যার আসল অর্থে ইসলাম আসেনি, আসল অর্থ হচ্ছে যে ভিতর বাহির সমান, ভিতরে আত্মসমর্পণ, অন্তর থেকে আত্মসমর্পণ, আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আত্মসমর্পণ, এটা হচ্ছে ইসলাম আলাল হাকিকা, সত্যিকার অর্থে ইসলাম। যে ইমান আর ইসলামে কোনো পার্থক্য নেই। এই জন্য আগেই বলেছি যে ইসলাম আর ইমানে ভাবের দিক থেকে, প্রয়োগের দিক থেকে কোনো পার্থক্য নেই। যখন একজন লোককে বলছে এই লোকটি মুসলিম, তার মানে সে মুমিনও, আর একজন লোককে বলে বাস মাশাআল্লাহ আইয়ুহাল মুমিনুন, হে মুমিন ভাইরা, তার মানে আপনারা আইয়ুহাল মুসলিমুন, মুসলিম ভাই, তাই না? কিন্তু কখনো কখনো এর ব্যতিক্রম ঘটে থাকে। বলছেন যে সত্যিকার অর্থে যখন ইসলাম হবে, সেই ইসলামটাই আল্লাহর হচ্ছে মনোনীত দিন।
ফায়দা কান আল হাকিকাতে, যখন সত্যিকার অর্থে সেই ইসলামটা কারো মধ্যে থাকবে, ফাহু আলা কওলি জাল্লা যিকরুহু, তো সেটি হচ্ছে মহান আল্লাহর এই বাণীর অন্তর্ভুক্ত। কি? সূরা আলে ইমরান আয়াত নম্বর 19, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই দিন হচ্ছে ইনদাল্লাহি, আল্লাহর নিকটে, আল ইসলাম, ইসলাম। এটা শাব্দিক অর্থ। এই আয়াতের শাব্দিক অর্থ কি? নিশ্চয়ই দিন হচ্ছে ইনদাল্লাহি, আল্লাহর নিকটে। কি? তাই আল্লাহর নিকটে দিন কয়টা? একটি দিন। ধর্ম কয়টি? একটি শুধু। জি। জীবন বিধান কয়টি? একটি। একটাই আসমানি জীবন বিধান আছে স্রষ্টার, সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের, সেটা হচ্ছে ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, সেই ইসলাম মানে ঈমান, আর ঈমান মানে ইসলাম, আর সেটি হচ্ছে দিন। দেখেন, দিনকে ইসলাম বলা হলো, যেই দিনে বাহ্যিক আমলও আছে, আর কি আছে? ভিতরের আভ্যন্তরীণ আমলও আছে। তার মধ্যে যেমন আরকান ইসলাম, ইসলামের 5টি স্তম্ভ আছে, তেমন ঈমানের 6টি স্তম্ভ আছে। ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, মালায়েকার প্রতি ঈমান, রাসূলগণের প্রতি ঈমান, কিতাব সমূহের প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান, ভালো মন্দ তকদীরের প্রতি ঈমান। এগুলি ইসলামের কাজ নয়? ইসলামী কাজ। এখানকার অন্তর থেকে বিশ্বাস করা, স্বীকৃতি দান করা, অন্তর থেকে মেনে নেওয়া, অন্তর থেকে। দ্বিতীয় আয়াত আল্লাহ বলছেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 85, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো দিন তলাশ করে, অন্য কোনো জীবন বিধান তলাশ করে, ফালা ইউকবালা মিনহু, কোশ্চিন কালো তার পক্ষ থেকে তা গ্রহণযোগ্য হবে না, কবুল করা হবে না। এই ইসলাম হচ্ছে আসল ইসলাম, প্রকৃতপক্ষে যে ইসলাম, সেই ইসলাম ছাড়া অন্য কোনো পথ মত যদি কেউ অবলম্বন করে, তো কখনো সেটা কি করা হবে না? কবুল করা হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তখন পরকালে কি হবে? ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এখন এই আয়াতগুলির সমর্থনে হাদিস দেখেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতা রাহতান ওয়া সাআদুন জালিসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ক্ষুদ্র সংখ্যক দলকে কিছু দিলেন। দিলেন মানে ধন সম্পদ দিলেন, সাদকার ধন সম্পদই হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাদকা আসতো, যাকাত বন্টনের জন্য আসতো, সাদকা যাকাত, আর আসতো গনিমতের ধন সম্পদ আসতো, আর তারপরে আসতো ফাইয়ের ধন সম্পদ আসতো, খারাজ আসতো। এগুলি হচ্ছে বিভিন্ন ধন সম্পদ। যখন সময় সুযোগ হবে তখন এগুলো বিস্তারিত প্রত্যেকটা সংজ্ঞা বলা যাবে, বিভিন্ন আলোচনায় ছড়িয়ে ছিটিয়ে আলোচনা আছে। কিন্তু এগুলি হচ্ছে, এগুলি সবগুলির নাম হচ্ছে বাইতুল মাল। এই সবগুলির নাম হচ্ছে কি? বাইতুল মাল। বাইতুল মাল মানে মালের ঘর, বাইত মানে ঘর, মাল মানে সম্পদ, সম্পদের ঘর, ধনের ঘর। তার মানে কি? এখানে আর একটা শব্দ উজ্জ আছে, শুনে, বাইতুল মালিল মুসলিমিন, মুসলিমদের সম্পদের, এটা হচ্ছে কি? ব্যাংক ঘর। বাইত, বাইত মানে ব্যাংক। এখানে মুসলিমদের সম্পদ, এই সম্পদ শুধু খলিফার না, এই সম্পদ শুধু যারা শাসন ক্ষমতা আছে তাদের না, এই সম্পদ কার? প্রত্যেক মুসলিমের, প্রত্যেক মুসলিমের এতে অধিকার আছে। এটা হচ্ছে বাইতুল মালের অর্থ, বাইতুল মালিল মুসলিমিন। ইখতিসার শর্ট করে ওটাকে বাইতুল মাল করা হয়েছে। বাইতুল মালটা বুঝেন কিন্তু, তাই না? আমাদের দেশের লোকেরা এখনো ফেতরাকে বাইতুল মাল বলে। আর কি ওই যে চামড়া, কোরবানি চামড়ার পয়সা, ওইটা হলো বাইতুল মাল। সেটি বাইতুল মাল না। জাকাত কালেকশন হচ্ছে না, জাকাতের কোনো ফান্ড সরকার কাছে আছে যে ওইটাকে বাইতুল মাল বলবে না, সরকারের কোনো প্রকল্প আছে, আর ওগুলো তো অন্যগুলো তো নাই, তাই না? জি হ্যাঁ, বাইতুল মাল, বুঝলেন? বাইতুল মালের মালিক যাকে আমানত দেওয়া হয়েছে তিনিও যখন না, সুতরাং একটি মাদ্রাসা চলছে, একটি আপনার মসজিদ চলছে, একটি ইসলামী সেন্টার চলছে, এই যে মাদ্রাসা মসজিদ যেগুলি জনকল্যাণমূলক প্রতিষ্ঠান মুসলিমদের, এগুলির যে ফান্ডটা, টাকা পয়সা যে জমা হয়, সেটার মালিক কে? সেটার মালিক কে? মাদ্রাসার সেক্রেটারি, হ্যাঁ, মোহতামিম সাহেব, হ্যাঁ, আমাদের দেশের এইসব ভাষাগুলো রয়েছে না, সভাপতি সাহেব, না আমিরে জামাত। একটা জামাত আছে আপনার, জামাত
ওই জামাতের আমির সাহেব সম্পদের মালিক না আমিন, উনি আমানতদার, ওকে ওনার কাছে আমানত উঠি, কিন্তু এই মালে এই পয়সাতে সম্পদে কার কার হক রয়েছে? ওই সংগঠনের লোকদের? না না না, দেশের যত কোটি মানুষ আছে সবার তাতে অধিকার আছে, যদি তার নাম বাইতুল মাল হয়। তাহলে যদি শেষে বাইতুল মাল বলেন, তাহলে বাইতুল মাল মানে মাল মুসলিম, সমস্ত মুসলিমদের ধন সম্পদের ব্যাংক এটি। এই জন্য কারো একটা পয়সা মেরে খাওয়া একজনের হক নষ্ট করলেন আপনি। এই কথাটি এই জন্য বোঝাচ্ছি কারণ এটা মারাত্মক আকার ধারণ করেছে আমাদের উপমহাদেশে। আমানতে খেয়ানত, আমার আপনি 2-4-5 হাজার খেয়ে ফেললেন, একজনের হক নষ্ট করলেন, কিয়ামতে একজন আপনার বিরুদ্ধে কি করবে? আল্লাহর সামনে অভিযোগ করবে, আর অভিযোগ না করলেও আপনাকে আপনার নেকি দিয়ে কি করতে হবে? পরিশোধ করতে হবে। কিন্তু যখন আপনি বাইতুল মালের সম্পদ, আপনি একটা মাদ্রাসার পয়সা আপনার হাতে ক্যাশিয়ার, অথবা আপনি দায়িত্বশীল যেই পদে থাকেন না কেন, অথবা আপনি একটা সংগঠনের পয়সার দায়িত্বশীল, আর তাতে নয়ছয় করলেন আপনি, তার হিসাবের খবর নেই, ইচ্ছা মতো আপনি খরচ করলেন, আপনি যেখানে ইচ্ছা সেখানে খরচ করলেন, স্বজন প্রীতি করলেন, বহু আমানতে খেয়ানত করলেন, আর নিজে বিনা হিসাবে খাচ্ছেন। আপনি মাদ্রাসাও চালাচ্ছেন, খাচ্ছেন, আপনি আপনার সংগঠনও চালাচ্ছেন, আপনি সেখান থেকে আপনি ভক্ষণ করছেন। আপনি তো আপনার বাদী কয়জন? সমস্ত মুসলিম। তারপর ইসলামের জাতীয়তা নেই, সারা বিশ্বের মুসলিম, সারা বিশ্বের মুসলিমের তো মালিল মুসলিমিন বলছে। মুসলিম মানে আপনার শুধু দেশের নাগরিক না, এখানে সারা বিশ্বের মুসলিমদের এতে হক রয়েছে। জি, মাদ্রাসার পয়সা সারা বিশ্বের মুসলিমদের হক রয়েছে, মসজিদের পয়সাতে সারা বিশ্বের সমস্ত মুসলিমদের হক রয়েছে। সুতরাং সমস্ত মুসলিম উম্মাহ আপনার বিরুদ্ধে বাদী হবে সেই দিন, আর সবাইকে নেকি দিয়ে রাজি করতে হবে সেদিন। সুবহানাল্লাহ, বিপজ্জনক বিষয়টি। এই রাস্তা বড়ই মারাত্মক রাস্তা, যেটা এক শ্রেণীর ধর্মীয় পোশাকধারীরা, বাহ্যিক তারা ধার্মিক, কিন্তু তারা বড়ই খেয়ানতে লিপ্ত রয়েছে। আল্লাহ এই রাস্তা থেকে আমাদের পরিবারকে কিয়ামত পর্যন্ত হেফাজত করে। কি বলছিলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লোককে কিছু ধন সম্পদ দিলেন, ভাগ বন্টন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, দিলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা বসেছিলেন, সাদ বিন মুআয আনসারী বসেছিলেন। ফাতারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া আজাবাহুম ইলাইয়া, রাসূলুল্লাহ এমন এক ব্যক্তিকে ছেড়ে দিলেন, মানে দিলেন না, যেই ব্যক্তি তাদের আজাবাহুম ইলাইহা, যাদেরকে দিল বা যারা ওই মজলিসে ছিল তাদের মধ্যে সবচেয়ে পছন্দের মানুষ। আমার ধারণাতে সেই ব্যক্তি বেশি হকদার মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন না যে লোকটিকে, ওই লোকটি সম্পর্কে বলছেন যে আমার ধারণায় ওই লোকটি যতগুলি লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসেছিলেন সবার মধ্যে, আর যাদেরকে দিলেন তাদের মধ্যেও সবচেয়ে বেশি পছন্দনীয় ব্যক্তি আর এবং সবচেয়ে বেশি হকদার ব্যক্তি মনে করছিলাম। ঠিক মনে এইরকম কথা আসতে পারে, কিন্তু সেটা প্রকাশ করে দেওয়া এবং অথবা সেটা অন্তরে শয়তানি কথা আসলে সাথে সাথে বের করে দিতে হবে। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যদি এইরকম চিন্তা চেতনা আসে, যেমন এখানে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় ঠিক বন্টনটা ঠিক করলেন না, তাহলে আপনি মুনাফিক, তাই না? অন্য কোনো আপনার দায়িত্বশীল আছেন, যার নেতৃত্ব আপনি মেনে নিয়েছেন, আপনি তিনি যেইভাবে ইচ্ছা খরচ করলেন বা যাকে ইচ্ছা দিলেন, আর একজন লোক খুব আপনার প্রিয়জন ছিল, কাছের লোক ছিল, তাকে দিলেন না, আপনি মনক্ষুণ্ণ হইলেন, শয়তান ওই রাস্তা দিয়ে ঢুকবে, শয়তান ওই রাস্তা দিয়ে ফাটল তৈরি করবে। যখন তার নেতৃত্ব মেনে নিয়েছেন আপনি, ওয়ালো আব্দুল হাবশি, যদিও সে কালো গোলাম দাসও হোক না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি করো? শোনো এবং আনুগত্য করো। সুতরাং এই ক্ষেত্রে আপনি অভিযোগ করবেন অথবা গীবত করে বেড়াবেন, ঠিকভাবে বিচার করেন না, ঠিকভাবে ভাগ বন্টন করেন, আমানত খেয়ানত করছে, এই অধিকার আপনার নেই। পরামর্শ দিতে পারেন যে এই লোক হয়তো উনি জানেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওহীর মাধ্যমে জানছেন, কিন্তু অন্য লোকেরা, অন্য কোনো আলেম হোক অথবা অন্য কোনো নেতাই হোক, জানছেন না, ওদেরকে কি করতে পারেন? এগিয়ে চলে আসেন, পরামর্শ দিতে পারেন, পরামর্শ
দিতে পারেন। যেমন এই সাহাবী বললেন, কি বলছেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হে আল্লাহ রাসূল, মা লাকা আন ফুলানিন, কি ব্যাপার অমুককে দিলেন না? মা লাকা মানে আপনার কি ব্যাপার, আন ফুলানিন অমুক সম্পর্কে যে অমুককে দিলেন না, অথচ ওই লোকটি বেশি হকদার মনে করছিলাম। ফাওয়াল্লাহি ইন্নী লা আরাহু মুমিনান, আল্লাহর শপথ করে বলছি নিশ্চয়ই আমি তাকে মুমিন বলে বিশ্বাস করি, আমি তাকে মুমিন ইমানদার বলে বিশ্বাস করি। দেখেন সাহাবী সাদ কি করলেন, তাকে মুমিন বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতেন কারাকে? নিউ মুসলিমদেরকে দিতেন, নতুন নতুন এখন ইসলাম গ্রহণ করেছে তাদেরকে দিতেন। এই নয় যে নেতা মাথাদেরকে দিতেন, আবু বকরকে দিতেন, উমরকে দিতেন, উসমানকে দিতেন, আলীকে দিতেন, এরকম কাজ করতেন না। হ্যাঁ, পুরাতন লোকদেরকে দিতেন না, না না, এই কথা নেই আসলে। কাকে দিলে উপকার হবে ইসলামের, আমার দ্বীনের, আমার দাওয়াতের, এটা করতে হবে। জি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন। আমি তো মনে করি যে সে মুমিন, আপনি ওকে দিলেন না। ফাকালা, তখন রাসূল বলেন আও মুসলিমান, নাকি সে মুসলিম। তুমি মুমিন সার্টিফিকেট দিলে নাকি সে মুসলিম? তুমি যতটা জানো তাতে তুমি কি জানো? এই লোকটি 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে 5 বার হাজির হয়, হ্যাঁ, জামাত সহকারে নামাজ পড়ে, আর সে অন্য অন্য আমলগুলি করে বাহ্যিক, হ্যাঁ, আর কালমা শাহাদাত দিয়ে, সুতরাং তাকে মুসলিম বলো। তো ভিতরে কি খবর রাখো? তো ইন্নী লা আরাহু মুমিনান, আমি ওকে তো মুমিন দেখছি, আমি তো বিশ্বাস করি যে সে মুমিন ইমানদার। এই ইমানদার বলার অধিকারটা কোথায়? আপনি বলে মুসলিম সে। জি, ফাসাকাতু কালিলান, কিছুক্ষণ আমি চুপ হয়ে গেলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আও মুসলিম, মানে নাকি মুসলিম, সে মুসলিম, মুমিন নাকি মুসলিম, তখন আমি চুপ হয়ে গেলাম। সুম্মা গালাবানি মা আলামু মিনহু, তারপরে আমি ওই লোকটি সম্পর্কে যে ভালো দিক জানি সেটা আমাকে বাধ্য করলো যে হতে পারে রাসূলুল্লাহ এই লোকটি যে এত ভালো আর এত অভাবী বা এত হকদার, এটা জানেন না হয়তো, আর আমি জানি, সুতরাং আবার বলি। দ্বিতীয়বার আবার আপিল করছেন, কি করছেন, রিভিউ করছেন। ফাউদ্দুল মাকালাতি, আবার সেই কথাটির দিকে ফিরলাম, মানে আবার ওই কথা বললাম যে ইয়া রাসূলুল্লাহ ইন্নী লা আরাহু মুমিন, আমি তোকে ইমানদার মনে করি, আর আপনি ওকে কিছুই দিলেন না। তারপরে বলছেন ওয়াদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওই কথা বলেন, মানে কি বললেন, আও মুসলিমান, মুমিন নাকি মুসলিম। জি হ্যাঁ। সুম্মা কালা, তারপরে বললেন ইয়া সাদ, হে সাদ শোনো শোনো, ইন্নী লা উতির রাজুলা, আমি কোন কোন মানুষকে অবশ্যই দিই, ওয়া গায়রুহু আহাব্বু ইলাইয়া মিনহু, অথচ যাকে দিই তার চাইতে অন্য অন্যরা আমার কাছে বেশি প্রিয়জন। যারাকে দিই না তারাই বেশি প্রিয় আমার কাছে, ভালোবাসার পাত্র, আর যাকে দিই তাকে অত আমি ভালোবাসি না, তারপরেও দিই। জি, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে হেকমত। পুরাতন লোক খাবার কমে গেছে, পুরাতন লোককে যদি খেতে না দেওয়া হয় ক্ষুধার সময়, কারণ দুপুরের খাবারটা হচ্ছে গুরুত্বপূর্ণ খাবার, আর সবাইকে খেতে হবে, আপনাদেরও খেতে হবে, আমাকে খেতে হবে, একটু আগে হোক আর পরেও খেতে হবে, না খেয়ে কেউ বাঁচবো না, ফেরেশতা কেউ না, তাই না? খাবার যদি বলেন আমরা পুরাতন, আমরা ভলেন্টিয়ার, আগে ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবকের জন্য যথেষ্ট রেখে নেই, যাতে করে আমরা বেশি বেশি করে খেতে পারি। ইফতার ক্যাম্পে আগে আমাদের 5টা করে লাবান থাকছে কিনা দেখ, প্রত্যেকের হিসাব করে রেখে দেন। এই চরিত্র কারো আছে? এই চরিত্র থাকে তো আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পালন করতে ত্রুটি আছে। আগে আমাদের খাবার রেখে দে, এখনকার রাত্রের ওইটা রেখে দে, এখন খাবো, রাত্রে খাবো, রেখে দে, আর তারপরে বিতরণ কর, জুটবে না বলো শেষ হয়ে গেছে, এটা তরিকা না। নতুনদেরকে আগে খাওয়িয়ে দেবো, পুরাতনরা হলে খাবো, আর না হয় নিজের পয়সা দিয়ে কিনে খাবো। আপনি প্রয়োজনে 50 রিয়াল খরচ করে ইসলামিক সেন্টারে এসে ক্লাস একটা হাজির হবেন, আপনি ক্লাসে 10-20 টাকা খরচ করে আপনি হোটেলে খাবেন, আপনাকে ভালো লাগবে যে আলহামদুলিল্লাহ দিন শিখলাম, অনেক কিছু শিখলাম। যদি 20 টাকা খরচ হয় তা অসুবিধা নেই, 50 টাকা খরচ হলে কোনো অসুবিধা নেই। কিন্তু একটা লোককে যদি বলেন যে এখান থেকে ইসলামিক সেন্টার থেকে তোমার মাসে যে 2 রিয়াল লাগবে, বলছে তুমি নিয়ে এসেছিলে আমাকে আর এখন নিয়ে গেলে না, আমার 2 রিয়াল খরচ হবে,
2 রিয়াল খরচ করতে রাজি না। এমনও লোক আছে 2 রিয়াল খরচ করে আসবে না, অথচ এখান থেকে 2 রিয়ালে যেতে পারবে। তাহলে ওকে খাবার দিতে হবে, ওকে ওই 2 রিয়ালের ব্যবস্থা দিতে হবে, অথবা ফ্রিতে তাকে হেয়ার ড্রপ দিতে হবে, করতে হবে। তাই বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো সাদ, আমি কাউকে দিই অথচ যাকে দিই তার চাইতে অন্য লোকেরা আমার কাছে অধিক প্রিয়। কি জন্য দিই? খাশিয়াতা আন ইয়াকুব্বাহুল্লাহু ফিন্নার, এই আশঙ্কায় যে যেই লোকটিকে দিলাম তাকে আল্লাহ জাহান্নামের আগুনে মুখের ভরে যেন নিক্ষেপ না করে দেন। সে জাহান্নামে না চলে, জাহান্নাম থেকে উঠে এসছে, জাহান্নামের কিনারায় চলে গেছিল, উঠে এসছে, কুফরিতে ছিল, মরে গেলেই জাহান্নাম। কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, কোরআন আয়াতে আল্লাহ বলছেন। মক্কার লোকদের সম্পর্কে, আরব মুশরিকদের সম্পর্কে, কাফের জাতি সম্পর্কে বলছেন যে তোমরা জাহান্নামের তটে চলেই গিয়েছিলে, জাহান্নামের কিনারে তোমরা পৌঁছে গিয়েছিলে। যেমন নদীর ভাঙন চলছে বন্যার সময়, আর সেই সময় যদি নদীর কিনারায় পাড়ে দাঁড়িয়ে থাকেন তাহলে মুহূর্তে আপনি ধ্বংস হয়ে যেতে পারেন, কথা ঠিক কিনা? ঠিক ওই রকমই কাফেরদের অবস্থা, যারা কুফরের অবস্থায় আছে। আর এর মাঝখানে আল্লাহর রহমত হলো ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ তোমাদেরকে সেখান থেকে উদ্ধার করে নিলেন, রক্ষা করে নিলেন, কালিমা পড়ার তৌফিক দিয়ে দিলেন, ইসলাম কবুলের তৌফিক দিয়ে দিলেন। আল্লাহ শুকরিয়া আদায় করো। যারা শিরকি জীবনযাপন করছিলেন, জাতি তো মুসলিম ছিলেন কিন্তু মাজারপন্থী ছিলেন আপনি, পীরপন্থী ছিলেন আপনি, বিদআতপন্থী ছিলেন, মিলাদি কিয়ামি ছিলেন আপনি, দিওয়ানবাগি ছিলেন, আটরসি ছিলেন, আরো কত কি ছিল আপনার মধ্যে, শিরকি কুফরি ভরা ছিল, বংশ পরম্পরা চলে আসছে, যেগুলির নাম ধর্মকর্ম ছিল আপনার কাছে। শাফা হুফরাতিন মিনান নার, এই অবস্থায় মারা গেলে চলে গেছিলেন জাহান্নামে। ফাআনকাযাকুম মিনহা, সেখান থেকে আল্লাহ উদ্ধার করেছেন, সেখান থেকে আল্লাহ রক্ষা করে নিয়ে এসেছেন, যে ইলমের তৌফিক দিয়েছেন, ইলমান নাফি আমালান সালিহার তৌফিক দান করেছেন। ফাআনকাযাকুম মিনহা, স্মরণ করো, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, এটি আল্লাহর নিয়ামত, স্মরণ করতে বলেছেন আল্লাহ মাঝে মাঝে, আল্লাহ বলে তার আগে। জি, এই লোকটিকে যদি না দিতাম, আর যেই লোকটি তোমার কাছে খুব প্রিয় আর আমার কাছেও প্রিয়, আর তুমি বলছো সে বেশি হকদার ছিল, বারবার করে আপিল করছো তাকে দেওয়ার জন্য, তাকে দিয়ে দিতাম আর এই লোকটিকে বঞ্চিত করতাম, তাহলে কি হতো? এই লোকটি জাহান্নামে চলে যাওয়ার আশঙ্কা ছিল, অসন্তুষ্ট হয়ে যেত, আর ভাবতো যে ইসলাম গ্রহণ করলাম বড় আশা নিয়ে যে অভাব দূর হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে শুনেছি যে এত দেন এত দেন এত দেন, যে ইসলাম কবুল করলে গরিবের কোনো ভয় নেই, হাদিস আছে। এক লোক এসছে গোটা বংশের পক্ষ থেকে ইসলাম গ্রহণ করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আর ইসলাম গ্রহণ করার পরে দেখছে যে সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন, খুব দিচ্ছেন। ছিল বাইতুল মাল জমা রাখার জন্য, বাইতুল মালের পয়সা আছে মানুষকে দেওয়ার জন্য, এই নয় যে কুক্ষিগত করে রেখে দেওয়ার জন্য আর নিজের স্বার্থে ব্যবহার করার জন্য দিচ্ছেন, এত বেশি দিচ্ছেন, কাউকে কয়েকটা করে উঁট দিচ্ছেন, কাউকে একটা দুটো করে দিচ্ছেন, এইভাবে দিতে আছেন। আরে বাপরে বাপ, জীবন এইসব দেখিনি, এত দিচ্ছে ধন দৌলত। নিজের বংশকে বলছে যে আমার বংশের লোকের আইয়ুহান নাস আসলিমু, তোমরা মুসলিম হয়ে যাও, ইসলাম কবুল করো। ফাইন্না মুহাম্মাদান ইউতি আতাআন লা ইয়াখশা মাহুল ফাকর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি দান খায়রাত করছেন, মানুষকে দিচ্ছেন, যে ইসলাম যদি কবুল করো তাহলে দারিদ্রের কোনো ভয় থাকবে না, অভাবের কোনো ভয় থাকবে না, খেতে পাবো না, অনাহারে মরবো, এর কোনো ভয় থাকবে না। আর কি দেখছো, মুসলমান হও। তাহলে এই লোকগুলিকে ইসলামের জন্য উদ্বুদ্ধ করার জন্য, উৎসাহিত করার জন্য কি এটাকে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, আল্লাহ কোরআন এখানে বলেছেন, যেখানে যাকাত কি আল্লাহ 8 ভাগে বিভক্ত করে, তার মধ্যে একটি হচ্ছে ওয়াল মুআল্লাফাতি কুলুব, যাদের অন্তর জয় করা উদ্দেশ্য, অন্তরকে আকৃষ্ট করা উদ্দেশ্য, অন্তরকে কাছে টানার উদ্দেশ্য, বুকে টেনে নেওয়া উদ্দেশ্য, ওদেরকে দাও, আল্লাহ বলছেন ওয়াল মুআল্লাফাতি কুলুব। হয় তারা অলরেডি মুসলিম হয়ে গেছে কিন্তু নিউ মুসলিম, এখনো দুর্বল ইমানের মুসলিম, কিন্তু এখনো ইমান পাকা হয়নি, যে দুর্দিনেও সে বরদাস্ত করবে, উল্টো ফিরে চলে যাবে আশঙ্কা আছে। অথবা ইসলামের কাছাকাছি চলে এসছে, একটু নুন খাওয়িয়ে দিলে গুণ গাওয়া শুরু করে দেবে, কথা বোঝা গেছে? তাই এখনও সদ্য কেউ ইসলাম গ্রহণ করেছে অথবা ইসলাম গ্রহণ করেনি, তারাও মুআল্লাফাত করবে। যদি দেখা যায় একটা গরিব মানুষ, অমুসলিম,
খ্রিস্টান মিশনারি এই কাজটি করছে, কিন্তু মুসলিমদেরকে তৌফিক হয় না। মুসলিমরা নিজের বাইতুল মালকে ভালো কাজে বা যেই কাজগুলিতে ব্যবহার করলে আল্লাহ সন্তুষ্ট হবেন এবং পরকালের মুক্তি হবে আর ইসলাম শক্তিশালী হবে, এই কাজ করেন। আজকাল এনজিওগুলো খ্রিস্টানদের হসপিটাল খুলে রেখেছে, গরিবদের চিকিৎসা দিচ্ছে। মাঝে মাঝে লাগাচ্ছে তারা কি স্বাস্থ্য শিবির, সেখানে চোখের ফ্রি অপারেশন, তারপরে শিক্ষা ব্যবস্থা, বিভিন্ন রকমের স্কলারশিপ ইত্যাদি, এই দিয়ে কি করছে, টানছে মুসলিমদেরকে, টেনে নিচ্ছে অভাবী মুসলিমদেরকে। কাদাল ফাকরাইয়া কোনা কোফরান, কখনো কখনো দারিদ্র মানুষকে কুফরি পর্যন্ত টেনে নিয়ে যায়, এই অবস্থা হয়ে গেছে। কিন্তু আমাদের কাছে এত ধন দৌলত থাকা সত্ত্বেও আমরা তা করছি না। ইল্লা মাশাআল্লাহ, অল্প হয়তো কিছু লোক আছে এই চিন্তা চেতনা রাখে। জি, আপনি আপনার প্রতিবেশী চিকিৎসা করাইতে পারছেন না, অভাবী মানুষ, অমুসলিম, তাকে যদি তার ছেলে তার স্ত্রীর চিকিৎসা অপারেশনের জন্য কিছু দিয়ে দেন, কিন্তু আপনার দেওয়ার উদ্দেশ্য তার সাথে আত্মীয়তা না, তার থেকে কিছু কাজ নেওয়া না, সে আপনার বশত্ব স্বীকার করে থাক, সে আপনার গোলাম হয়ে থাক, সে আপনার সুবিধা অসুবিধা কাজে আসুক, দুনিয়ার কোনো গরজ না। ওই গরজ করলে কোনো লাভ হবে না ইসলামের। কিন্তু আপনি যদি গরজ করেন লিল্লাহ, আল্লাহর জন্য দিচ্ছি, হতে পারে এই লোকটি জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে যাবে আমার দেওয়ার কারণে, হতে পারে এই লোকটি ইসলাম কবুল করে নেবে, এর মাধ্যমে আমি একজন আদম সন্তানকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারলাম। জি, এই কাজ করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনের যে নির্দেশ। এই ছিল হাদিস। তো এই হাদিসে যে বিষয়টি দেখানোর সেটা হচ্ছে যে ইসলাম কখনো কখনো সত্যিকার অর্থে হয়ে থাকে, আবার কিছু কিছু লোক আছে যাদের ইসলামটা বাহ্যিক ইসলাম, সত্যিকার অর্থে ইসলাম নয়, শাব্দিক অর্থে ইসলাম আছে, মানে আত্মসমর্পণ তো আছে, বশ্যতা স্বীকার করেছে, আত্মসমর্পণ করেছে, কিন্তু ভিতরে ইসলামের যেই বিষয়গুলি লাগে সেগুলি নেই হয়তো, বা সেগুলি অত্যন্ত দুর্বল, ক্ষীণ। এর মাধ্যমে কি জানা গেল যে ঈমান কম আর বেশি হয়, যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বারবার করে বুঝাইতে চাইছেন এই হাদিসগুলি নিয়ে এসে বা এই দলিলগুলি নিয়ে এসে, কি যখন কারো কারো ইসলাম প্রকৃতপক্ষে ইসলাম নয়, তার অন্য অন্য লোকের ইসলামটা হচ্ছে প্রকৃতপক্ষে ইসলাম, তাহলে কম বেশি হলো না, হলো না? যাদের ইসলামটা প্রকৃতপক্ষে নয়, তাদের কারো একদম 0 পয়েন্টে আছে, কারো 10%, 10% আছে, কারো 20%, কারো 30, কারো 40, কারো 50, 60 আছে না? তাহলে বোঝা গেল আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান কমে আর বাড়ে, ঈমান কমে আর বাড়ে। কি করলে বাড়ে? নেকির কাজ যত করবেন তত বাড়বে, আর গুনাহ করলে যত গুনাহ বাড়বে তত ঈমান কমজোর হবে। সুতরাং আপনি কমজোর মুসলিম হয়ে থাকবেন না সবল মুসলিম হবেন, কর্মসূচি আপনার কাছে, কর্মসূচি আপনার কাছে, আপনাকে আপনার কর্মসূচি তৈরি করতে হবে, তৈরি আছে, শুধু পালন করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন।